আমরা 2016 সাল থেকে ড্যাফোডিল মেধা যাচাই পরীক্ষাটা নিচ্ছি। আর এই মেধা যাচাই পরীক্ষার মাধ্যমেই একজন শিক্ষার্থী তার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পারে এবং বুঝতে পারে আসলে আমি কম্পিটিটিভ এক্সামে প্রতিযোগিতায় কতদূর এগিয়ে রয়েছি। তো সকল শিক্ষার্থীরাই যেন ভালো করতে পারে এরকমের একটা মনোবল তৈরি হয় এবং তারাও নিজেরাও বুঝতে পারে যে আসলে আমার অবস্থান কতদূর। এইখান থেকে অনেক শিক্ষার্থীরই দেখা যায় হচ্ছে গিয়ে মাইন্ড সেট আপ এবং কনফিডেন্স বাড়ে এবং তারা হচ্ছে গিয়ে যদি কখনো মানে পিছনের সারিতে চলে যায় তাহলে তারা হচ্ছে আবার দ্বিগুণ উৎসাহ নিয়ে এই প্রোগ্রামে যখন অংশগ্রহণ করে তখন দ্বিগুণ উৎসাহ নিয়ে পরবর্তী বছরগুলোর জন্য আবার পড়াশোনা শুরু করে। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা হচ্ছে গিয়ে কান্না করে দিয়েছে পুরস্কার পায়নি এ বলে। তো আমরা সাধারণত বলি 15% শিক্ষার্থীকে পুরস্কার দিব, কিন্তু আমরা সবসময় স্যার 20 থেকে 25% শিক্ষার্থীকে দিয়ে দিই। তো আমাদের কমিটমেন্ট থাকে 15%, বাট আমরা দেওয়ার সময় আমরা হচ্ছে 20% বা 25% এরকম শিক্ষার্থীকে দেই আরও উৎসাহ দেওয়ার জন্য। তো এই সিস্টেমটা আমি অনুপ্রাণিত হয়েছি শিক্ষার্থীদের আগ্রহ দেখে আর কি। কারণ হচ্ছে আমরা যখন শুরুতে করেছি 16 সালে তখন হচ্ছে 8 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে এবং তখন ফ্রি রেজিস্ট্রেশন ছিল। এর পরবর্তী বছরগুলোতে 10 জন, 50 জন, এবার 100, 200, 500, 600 শিক্ষার্থীও আমরা রেজিস্ট্রেশন করেছি এবং পরীক্ষা নিয়েছি। তো আমার মেসেজটা হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য, তোমরা পড়াশোনা করো, এই পড়াশোনার পাশাপাশি নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার জন্য, নিজের অবস্থানটাকে জাজ করার জন্য ড্যাফোডিল মেধা যাচাই হয় এবং অন্য অন্য প্রতিষ্ঠানেও মেধা যাচাই পরীক্ষা হয়। জানি না ড্যাফোডিলের মতো নিচ্ছে কিনা, তবে আমি বলবো যে কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করো, শুধু ড্যাফোডিলই নয়। আর ড্যাফোডিলে অংশগ্রহণ করতে হলে তোমাকে 20 অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। 3 থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো শিক্ষার্থী এই ড্যাফোডিল মেধা যাচাই পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে পারবে এবং 24 তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, 24 তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সিলেবাস হচ্ছে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে এই বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে। তো 3য় থেকে 5ম শ্রেণীর 4টি বিষয় পড়তে হবে, বাংলা, বিজ্ঞান, ইংরেজি আর গণিত। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ইংরেজি এবং গণিত পড়তে হবে। নবম, দশম এবং ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের শুধু ইংরেজি করতে হবে। আবার ইংরেজি সিলেবাসটা আমি একটু বলে দিচ্ছি। বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে ইউনিটগুলো ওগুলো তো পড়তেই হবে। রিডিং থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমরা স্যাররা যে তুষার স্যার যে গ্রামার পড়ায় ওই গ্রামারগুলোর উপরে যদি ফোকাস রাখা হয় আশা করি সকল শিক্ষার্থী ভালো করবে এবং সকল অভিভাবককে আমরা কৃতজ্ঞতা জানাই। 300+ রেজিস্ট্রেশন হয়েছে, সকলকে ধন্যবাদ। ড্যাফোডিলের সাথে থাকবেন, তুষার স্যারের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের যে সকল শিক্ষার্থীরা রয়েছে এদের সকলের পাশে থাকবেন, এরা যেন ভালো কিছু করতে পারে, এদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই শুভকামনাই করছি। ড্যাফোডিলের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।